বান্দা, এই জুমার দিন শ্রেষ্ঠ দিন। 7টা দিনের মধ্যে জুমার দিনটা তোমাদের জন্য শ্রেষ্ঠ দিন হিসাবে আমি আল্লাহ মনোনীত করলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম। এই জুমার দিনটা শয়তান ফাসাদ জাদু ইল্লা ইবলিস একটা পাওয়ার খাটায়, একটা নেক শরতের ধোঁকা দেয়। কি করে? নেক শরতের ধোঁকা। কিভাবে জানেন? আমাদের এলাকায় বিয়ে হয় না, বিয়ে কি জুমার দিন হয়? ম্যাক্সিমাম বিয়ে কি জুমার দিন হয় না জুমা ছাড়া হয়? জুমার দিন। এইটা আমাদের মগজে কে ঢুকাইছে জানে? এটা ঢুকাইছে ইল্লা ইবলিস। এই ইবলিস শয়তান ধোঁকা দিছে। কিভাবে? যে বিয়ে তো ভালো কাজ, তো 7 দিনের মধ্যে একদিন দামি জুমার দিন, তো বিয়ে ভালো কাজ, যেহেতু গরিবের হজের দিন, জুমার দিন সওয়াবের দিন, ভালো দিন, তাহলে বিয়েটা তো আমরা জুমার দিন এই অনুষ্ঠানটা আমরা করতে পারি। এমন একটা কথা জেহেনের মধ্যে আইসা যায়। তা ঠিক আছে, বিয়ের দিন ঠিক করব আমরা জুমার দিন। তো শয়তান প্রথম যে ধোঁকা দিছে সাকসেস হয়েছে। এখন দ্বিতীয় ধোঁকাটা হচ্ছে বিয়ের দিন কি একটু গান বাজনা ছাড়া হয়? গান বাজনা ছাড়া কি বিয়ের অনুষ্ঠান হয়? কেউ বলে আমার প্রথম মেয়ে, এমনি এমনি তো হয় না। আবার কেউ বলে শেষ কাটাইলাম আইয়া, গান বাজনা ছাড়া কি আর হয়? এটা হচ্ছে শয়তানের ধোঁকা। কার ধোঁকা? শয়তান বলে 7 দিনের মধ্যে সবচাইতে দামি দিন হচ্ছে জুমার দিন। ও বান্দা, জুমার দিনের সওয়াবের ফজিলতের কথার মধ্যে তোমারে ফান্দে ফালাইয়া বিয়ের দিন ঠিক করলাম তোমার জুমার দিনটা। ওই জুমার দিন বৃহস্পতিবার রাত থেকে গানের আওয়াজে জমিন পর্যন্ত কাইপা যায়। বক্সের আওয়াজে জমিন কাঁপে, বক্সের আওয়াজে ঘর কাঁপে, বক্সের আওয়াজে সিলভারের যে মালামাল আছে ডেক্সিগুলো পর্যন্ত কাঁপে। তাদেরকে সমাজের কোন নেতা আর খেতা বলার মতো ক্ষমতা থাকে না। কারণ হচ্ছে নেতা যখন বিয়া করছে সে তো গান বাইজে বিয়া করছে। রাগ করে? নেতা বলার ক্ষমতা আছে না? নেতাই তো ভুল করছে। নেতার ছেলে যখন বিয়ে করছে, নেতাও তো গান দিয়া বিয়ে করাইছে। এখন কিভাবে বাধা দিবি? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আগে তুমি করবা, তারপরে অন্যকে বলবা। তো জুমার দিন শয়তানে কি করছে? নবী বলেন, যেই দিনের যত বেশি ফজিলত, ওই দিন যদি আমার উম্মত গুনাহ করে, আল্লাহ তাআলা ফজিলতের চাইতে 1000 গুণ অভিশপ্ত কারাগারের আল্লাহ চাপাইয়া দেয়। অন্য দিন গান বাজাইলে এমন শাস্তি হয় না, জুমার দিন গান বাজাইলে যে ভয়াবহ অবস্থা তার উপর। এটা কার ধোঁকা? কার ধোঁকা? শয়তানের।